বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেবার মতো সক্ষমতায় নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। পরিস্থিতির উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি করছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ২৭ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোরে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় সেই যাত্রা স্থগিত করা হয়। শনিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। তবে বেগম জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ও গুজব না ছড়াতে তিনি আহ্বান জানান। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। চীন, যুক্তরাজ্য, সৌদি আরব সহ দেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নূর, ডাক্তার জাহিদ তো ব্রিফিংয়ে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল নেই বলে তাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা এনটিভি থেকে চেষ্টা করছি সবসময় আপডেট জানাতে। আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? তাসরিমা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ডাক্তার জাহিদ যেমনটি জানিয়েছেন, বিদেশে নেওয়ার জন্য যেই অবস্থা বা যে পরিস্থিতির দরকার, তিনি যেটি বলেছেন যে 14 ঘন্টার লম্বা একটা যাত্রা, এই যাত্রার জন্য শারীরিক সক্ষমতা যতটুকু দরকার সেটি না হওয়ায় তার মেডিকেল বোর্ড তার বিদেশ যাত্রাটা আপাতত স্থগিত করেছে এবং সেটি যেই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থায় গিয়ে পৌঁছাবে তখনই তারা সিদ্ধান্ত দেবেন এবং তাদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আলোকেই এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স অথবা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স, সেটি দেশে পৌঁছাবে এবং সেসব প্রস্তুতি সম্পন্ন করা আছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এখনও এভার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন এবং হয়তো রাতে 9টার দিকে তার মেডিকেল বোর্ডের সদস্য সহ যেসব ডাক্তার, দেশি বিদেশি ডাক্তাররা বেগম খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধান করছেন, পর্যবেক্ষণ করছেন, তারা সহ ডাক্তার জুবাইদা রহমানের সমন্বয়ে একটি বৈঠক হবে এবং ওই বৈঠকের পরও আসলে তার পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার চিকিৎসা, সার্বিক ব্যবস্থা তারা আসলে খতিয়ে দেখবেন যে এরপরে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেটি হয়তো গণমাধ্যমকে জানাতে পারেন অথবা আমরা ব্রিফিং করবে কিনা সেটা আনুষ্ঠানিকভাবে জানি না। তবে ডাক্তার জাহিদকে আজকে বিকেলে যখন তিনি এখানে ব্রিফিং করেছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই আমরা যেহেতু ডাক্তার জাহিদের ব্রিফিং, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা, সবগুলো বিষয় ফলো করছিলাম, তাকে কিছুটা আশাবাদী মনে হয়েছে। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এর থেকেও কঠিন পরিস্থিতির থেকে সুস্থ হয়ে উঠেছেন এর আগে।
তারা তার মেডিকেল বোর্ডের সব সদস্য আশাবাদী এবারও বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বিদেশি চিকিৎসক যারা তার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য চেষ্টা করছেন, সর্বাত্মক কাজ করছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এর সঙ্গে বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এসব যাতে কেউ বিশ্বাস না করেন এবং একই সঙ্গে এই ধরনের তথ্য যাতে কেউ না ছড়ান সেই অনুরোধ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে এবং তারা যেটি সবচেয়ে জোর দিয়ে বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যাতে সারা দেশের মানুষ, সব ধরনের মানুষ যাতে দোয়া করেন এবং বেগম খালেদা জিয়া এর মধ্য দিয়ে আসলে সেরে উঠবেন এই আশা আসলে তারা করছেন। তাসরিমা।